একটু পরে আমি দাওয়াতে যাব। দাওয়াত কিন্তু কোনো বাসায় না, আজকে দাওয়াত হচ্ছে রেস্টুরেন্টে। আমরা প্রায় বলতে শুনি, অনেকেই বলে আজকে আমার বন্ধুদেরকে নিয়ে আমি অমুক হোটেলে খেয়েছিলাম। আসলে এইটা ঠিক নয়। হোটেল হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য। আমরা যখন খেতে যাই সেটাকে বলে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, রেস্টুরেন্ট না। আমরা বাংলা কিন্তু অনেকটা কাছাকাছি রেস্তোরাঁ বলি, ওইটা মোটামুটি ঠিক আছে। হাতে তো দেখা যায় আরও 15 মিনিট সময় আছে, তাহলে আমরা রেস্টুরেন্ট নিয়ে আরেকটু কথা বলি। রেস্টুরেন্ট কিন্তু বিভিন্ন প্রকারের আছে। আমরা যেমন হোটেলগুলি 5 স্টার, 4 স্টার, 3 স্টার, রেস্টুরেন্টও কিন্তু 1 স্টার, 2 স্টার, 3 স্টার আছে। এই স্টারটা কারা দেয়? এটা একটা কোম্পানি, বিদেশি কোম্পানি, ওদের নাম হচ্ছে মিশেলিন। রেস্টুরেন্টগুলি স্টারিং করে, কিন্তু বাংলাদেশে একটা মিডল স্টার রেস্টুরেন্ট নাই। রেস্টুরেন্টে যারা যায় ওদেরকে আমরা অনেকেই বলে কাস্টমার। অ্যাকচুয়ালি কাস্টমার শব্দটা ঠিক নয়, এটাকে বলতে হবে গেস্ট, ডাইনার অথবা পেট্রন। আমরা প্রায় কিন্তু লোকজনকে দাওয়াত দিয়ে থাকি। আপনি যখন রেস্টুরেন্টের লোক দাওয়াত দিবেন, যিনি আপনার গেস্ট হবেন উনি যদি জিজ্ঞেস করে দাওয়াত তো নিলাম, কবুল করলাম, কিন্তু কোন টাইপের রেস্টুরেন্টে আপনি নেবেন, আপনি যদি না জানেন কোন ধরনের রেস্টুরেন্টে আপনি আপনার গেস্টকে নেবেন, তাহলে তো একটা এম্বারেসিং পজিশনে পড়তে হয়। ঢাকা শহরে অনেক রেস্টুরেন্ট আছে, তো আমরা চলেন জেনে নেই কয় ধরনের রেস্টুরেন্ট ঢাকা শহরে আছে। প্রথমেই আমরা যেটা ভেরি কমন সেটা হচ্ছে আলাকার্ট রেস্টুরেন্ট। আপনারা জানেন ওখানে অর্ডার দিয়ে খেতে হয়। এই আলাকার্ট সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলাপ করব। এখন আমি আপাতত বলে যাই কত ধরনের রেস্টুরেন্ট আছে। তারপর আছে বুফে রেস্টুরেন্ট। আপনারা সবাই জানেন বুফেতে যত ইচ্ছা তত খাওয়া যায়, ফিক্সড প্রাইস। তারপর আছে চুরাস্কো রেস্টুরেন্ট, ওটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট। ওখানে আপনি বসে থাকবেন, আপনাকে একটু পরে পরে মিট এনে দিয়ে যাবে। তাছাড়া আছে সেট মেনু, ফিক্সড প্রাইস। এটা হচ্ছে অনেক বড় বড় যখন লোকজন বেশি থাকে তখন আমরা সেট মেনুতে যাই। এছাড়া আছে ফাইন ডাইনিং হচ্ছে প্রিমিয়াম ফুড। ওখানকার সার্ভাররা ওয়েল ট্রেন, ওখানকার বসার জায়গাটা অনেক আরামদায়ক, প্রত্যেকটা কিছু প্রফেশনাল ফাইন ডাইনিংয়ে। এরপর আসে কাবাব তো আপনারা সবাই জানেন, কাবাব ঘর। তারপর আসে বারবিকিউ সম্পর্কে আমার মনে হয় তেমন কিছু বলার নেই, সবাই আপনারা জানেন বারবিকিউ। তারপর হচ্ছে স্টেক হাউস, যেখানে বিভিন্ন ধরনের স্টেক পাওয়া যায়। স্টেকটা নর্মালি বিফে হয়ে থাকে। স্টেক হাউসটা বিফের ডিফারেন্ট ক্যাটাগরিতে পাওয়া যায়, ওয়েল ডান, হাফ ডান, এভাবে। আমি আরও একটু বিস্তারিত স্টেক হাউস নিয়ে পরে বলবো। স্টেক হাউসের কথা বলতে গেলে আমার হঠাৎ একটা জিনিস মনে হলো, জাপানে একটা কোবে বিফ পাওয়া যায়, এটা পৃথিবীর সবচেয়ে দামি বিফ। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আছে সি ফুড রেস্টুরেন্টে আমরা প্রন, ফিশ এগুলি পাই। এরপরে আছে সুশি রেস্টুরেন্ট, যেটাকে আমরা অনেকে সুশি বলি, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে সুশি, জাপানিজ রেস্টুরেন্ট, জাপানিজ কিউজিন। এরপরে আমাদের আছে ভেগান রেস্টুরেন্ট, অর্থাৎ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। ওখানে শুধু ভেজিটেবল পাওয়া যায়, কোনো মিট, ফিশ, এগ কোনো কিছুই পাওয়া যায় না। এছাড়া আছে আমাদের কফি শপ, ক্যাফে, বিস্ট্রো, ডেলিকাটেসেন, ক্যান্টিন, স্ট্রিট ফুড। আপনাদের স্ট্রিট ফুড এটাও ভেরি পপুলার ব্যাংককে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে। আর বাংলাদেশে তো বেইলি রোড থেকে শুরু করে সব জায়গায় এখন স্ট্রিট ফুড পাওয়া যায়। আর ফাইনালি থিম রেস্টুরেন্ট কিন্তু শুধু একটা রেস্টুরেন্ট নয়, একটা থিমেরকে ফোকাস করে ওই রেস্টুরেন্টকে সাজানো হয়। সেটা নিয়ে আমরা আরও পরে বিস্তারিত আলাপ করব, কারণ থিম রেস্টুরেন্ট কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার।